স্যুপ তো তোমরা অনেকেই খেয়েছো, কিন্তু এই রকম স্যুপ কি তোমরা খেয়েছো কোনোদিনও? এটা কিন্তু কলকাতার চায়না টাউনের একটা বিখ্যাত রেস্টুরেন্টের বিখ্যাত চিকেন স্যুপের রেসিপি, যেটা বানিয়ে নেওয়া খুবই সহজ আর খেতে হয় দুর্দান্ত। তাহলে চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রেসিপিটার জন্য প্রথমেই আমি একটা ডিম ফাটিয়ে ডিমের শুধুমাত্র সাদা অংশটাই একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি। এবার আমাদের এই ডিমের সাদা অংশটাকে কাঁটা চামচের সাহায্যে কন্টিনিউ ফাটাতে হবে যতক্ষণ না আমাদের ডিমের সাদা অংশটা একটা সাদা ফোমের মতো আকার নিচ্ছে। তোমরা এই প্রসেসটা হুইস্ক কিংবা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে করতে পারো। বেশ কিছুক্ষণ ধরে ফ্যাটানোর পর তোমরা দেখো ডিমের সাদা অংশটা কিন্তু ঠিক এরকম ফোমের মতন আকার নিয়েছে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা ওক বা লোহার কড়াই গরম বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 চামচ পরিমাণ সাদা তেল। তেলটা ভালো মতো গরম হলে প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দেবো 5 থেকে 6টা মিহি করে কুচনো রসুন। রসুনটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো প্রায় 150 গ্রাম মতো চিকেন কিমা। চিকেন কিমাটা দেওয়ার পর আমাদের এটাকে হাই ফ্লেমে প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য ভালো মতো নাড়াচাড়া করতে করতে ভেজে নিতে হবে। চিকেনটা ভালো মতো নাড়াচাড়া করার পরেই আমি এর মধ্যে দিয়ে দেবো একে একে প্রায় 2 থেকে 3টে মতো মিহি করে কুচনো বাটন মাশরুম, আর দিয়ে দেবো একটা ছোট সাইজের মিহি করে কুচনো গাজর। গাজর আর মাশরুম দিয়ে আমাদের এটাকে আরো 1 থেকে 2 মিনিটের জন্য হাই ফ্লেমে ভালো মতো নাড়াচাড়া করতে হবে। 1 থেকে 2 মিনিট ভালো মতো নাড়াচাড়া করার পরেই আমি এর মধ্যে একে একে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ নুন, 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ আজিনামোটো, আর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ চিনি। এবার আমাদের এই সমস্ত কিছুকে মিডিয়াম ফ্লেমে প্রায় 3 থেকে 4 মিনিট ধরে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট পরই আমি এর মধ্যে দিয়ে দেবো মেজারমেন্ট কাপের প্রায় 2 কাপ পরিমাণ জল। তোমরা এর পরিবর্তে চিকেন স্টকও দিতে পারো। জল দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। তারপর আরো একবার ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে হাই ফ্লেমে রেখে দেব যতক্ষণ না এই স্যুপটা ফুটে উঠছে। এবার ততক্ষণে আমি অন্যদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর তার মধ্যে আমি দিয়ে দেবো প্রায় 1/2 কাপ পরিমাণ জল। জল আর কর্নফ্লাওয়ারটাকে আমাদের ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তারপর অন্যদিকে যখন আমাদের স্যুপটা ফুটে উঠবে তখন আমি এই জল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব। তারপর আমাদের এটাকে আরো একবার হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ার দিয়ে নাড়াচাড়া করার পর তোমরা দেখবে আমাদের স্যুপের কনসিস্টেন্সিটা অল্প ঘন হয়ে এসছে। ঠিক এই সময় আমি এই স্যুপের মধ্যে দিয়ে দেব আগের থেকে ফেটিয়ে ফোম করে রাখা ডিমের ওই সাদা অংশটাকে। ডিমের সাদা অংশটা স্যুপের মধ্যে দেওয়ার পরেই তোমরা দেখবে এটা আরো ফুলে ফুলে উঠছে। এই সময় আমাদের হালকা হাতে এটাকে একবার এইভাবে নাড়াচাড়া করতে হবে। এই ফোমটাকে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করে স্যুপের সাথে মেশানোর দরকার নেই। এরকম বড় বড় টুকরো টুকরো অবস্থায় থাকলে কিন্তু স্যুপটা খেতে ভালো লাগবে। প্রায় 2 থেকে 3 মিনিট ধরে হালকা হাতে স্যুপটাকে নাড়াচাড়া করার পরে এর ওপর দিয়ে আমি ছিটিয়ে দেবো কিছুটা পরিমাণ কুচনো স্প্রিং অনিয়ন। ব্যাস, তাহলে রেডি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের এই চিকেন লুংফুং স্যুপটা। কি একটা রেস্টুরেন্ট স্টাইল দারুণ স্বাদের স্যুপের রেসিপি শিখিয়ে দিলাম তো? তাহলে দেরি না করে বাড়িতে যে কোনো একদিন এইভাবে এটা বানিয়ে দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা ট্রাই করলে অবশ্যই জানিও কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।